মুসা নবী ফেরাউনের দরবারে যায় দেখে ফেরাউন চেয়ারত বসে জিকির করতেছে। কার বসে? চেয়ারে বসে। জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা। আনা মানে আমি, রব্বুকুমুল মানে কি যত রব আছে সব রবের উপরে। কবরে গেলে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে জিজ্ঞাসা হবে কি হবে না? আর ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা কয় কে রে, এখনই তুর পর্বতে যার সাথে কথা কয়ে আসলাম সেটা কে? সেটা যদি আমার আল্লাহ হয় তো এটা কে? কি কন, একটু খেয়াল করার দরকার আছে না? নজর এখানে আছে না? তাহলে যার সঙ্গে এখনই তুর পর্বতে কথা বলে আসলাম তিনি তোমার আল্লাহ। আর এই বেটা বলতেছে আনা রব্বুকুমুল আলা। সঙ্গে সঙ্গে মুসা বলতেছেন ফেরাউন জিকির যদি করবার চাও তাহলে তরিকা মোতাবেক করো। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা হলো ফেরাউনি। এটা কি? এই জিকিরটার নাম কি? ফেরাউনি জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির করা হলো শিরক। ফেরাউন যে জিকির করছে একই জিকির। তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারে, এটা হচ্ছে আল্লাহর জিকির। বলেন সবাই, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ ধরছে। এতক্ষণ ফেরাউন কি আছিল? কথা বল না কেন? আজকে যারা ফেরাউনের কায়দায় ক্ষমতা ধরে রাখতে চায় আমাদের সেখানে আল্লাহর জিকির করার দরকার আছে না? করছেন কোনদিন? সবার একই কথা, না জানি কি হয়, দরকার নাই। মুখ খোলা যাবে না, মুখ খুললেই বিপদ। কথা বলার আগে চারিদিকে তাকায়। র্যাব পুলিশের গাড়ি থাকলে কথা বলা যাবে না। যারা প্রকৃত মুসলমান হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যার ভয়ে বাঁচতে চাও হঠাৎ দেখবা তোমার সামনে হাজির হয়ে গেছে, হঠাৎ হাজির হয়ে গেছে। কিন্তু যেদিন দাগ পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন দাগ পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন, আজকের এই জান্নাতের বাগানে আসবার বসবার, কোরআন হাদিসের আলোকে কিছু শুনবার তৌফিক দান করেছে। এই সকল মানুষ কারা? যারা আমার সামনে বসে আছে। আপনারা জানেন না যে আপনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছে, শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। আমরা কিন্তু ফেরেশতা দেখতে পাই না। ফেরেশতাকে আমরা দেখতে পাই? আপনারা কোন তো ফেরেশতা কি দেখা যায়? যায় না? যায়। কোন ফেরেশতা? মরার সময় বুঝবেন, মরার সময় বুঝবেন একটা ফেরেশতাকে আমরা দেখবার না চালেও উনি এসে হাজির হবে। ধরে কর কথা ঠিক কিনা? এক একজনের কাছে এক এক চেহারা। লোকটা যদি আল্লাহওয়ালা হয়, ভালো হয়, তখন আজরাইল এসে বন্ধুর চেহারায় তার সামনে নাজিল হবে। ধরে কর সুবহানাল্লাহ। তার বুকের উপরে আজরাইল হাত দিয়ে বলবে আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নেই। তুমি মরার কোনো ভয় করো না, কবরের কোনো চিন্তা করো না, হাসর মিজানের কোনো চিন্তা করো না। ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়াতে আমি আজরাইল তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই যারা মুমিন মুত্তাকি হবে তাদের মৃত্যুটাই হবে দুনিয়ার সবচাইতে ভালো নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, অনেকে মনের মধ্যে চিন্তা করেন যে এখানে তো আমরা এসেছি, এটা তো আল্লাহ দেখবার পাচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না? তো তাহলে খামা খাবার অসংখ্য ফেরেশতা কি জন্য পাঠাইছে? আমরা সারা জীবন যে পাপ করি, যে সোয়াব করি, এগুলা কি আল্লাহ জানে? কথা কোন, আল্লাহ জানে কি জানে না?
আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আল্লাহ কি জন্য রাখছে? অযথা। অযথা কোন তো কি জন্য? মানে আমি যত পাপ করি, যত সওয়াব করি, সবই তো আল্লাহ জানে। সব কিছু জানে কে? সব কিছু দেখে কে? তাহলে সবই তো আল্লাহ করে, তা খামাখা ফেরেশতা কেন? এর মধ্যে কারণ আছে না নাই? কারণটা কি? এই মানুষকে যখন আল্লাহ প্রথম তৈরি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন ফেরেশতাদের সামনে আল্লাহ একটু ঘোষণা করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে। খুব খেয়াল করবেন, ইন্নী নিশ্চয় আমি জাইলুন প্রেরিত করব ফিল আরদে খলিফা। খলিফা হিসাবে আমি মানুষকে দুনিয়াতে প্রেরণ করব। কোথায়? কথা হয় না। আচ্ছা, তৈরি করার পরে রাখলেন কোথায়? আচ্ছা, এইটা কিন্তু আল্লাহর কথার সাথে কাজের মিল হলো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লিমা তাকুলু মা লা তাফআলুন, যে কথা বলবে সে কাজের সাথে মিল না হলে তার চরিত্র খুব একটা ভালো না। এই হিসাবে তো আল্লাহ ধরা খাবে। আল্লাহ ফেরেশতাদের সামনে বললো দুনিয়াতে পাঠাবো, আর তৈরি করে আমাদের বাবা আদমকে রাখলো জান্নাতে। কারণ কি? এই কারণগুলো কিন্তু আমাদের জানা দরকার। জানা দরকার আছে না নাই? হ্যাঁ। আমার বেহেশতের মধ্যে যখন রাখলো, তখন আবার বললেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের কাছে যাওয়া চলবে, কিন্তু ওইটাই কিভাবে দেখালো, ওইটার কাছে যাইও না। আপনার বলেন তো, যেই গাছের কাছে যাওয়া চলবে না, সেই গাছ আল্লাহ জান্নাতে লাগাইলো কেন? কি কারণ? আপনাদের মনের মধ্যে এরকম প্রশ্ন হয় না? আমার মনের মধ্যে সবসময় কোরআন শরীফ পড়ি আর চিন্তা হয় এগুলো কি। তখন ওই যে একটা গান মনে হয়, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া ঝাড়ো। তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। সবচাইতে খারাপ শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? এরে এত বছর হায়াত দেওয়া লাগবে। আমি চিন্তা করি আমাদের নবী হলো সবচাইতে ভালো, তারে রাখলেন আল্লাহ মাত্র ৬৩ বছর, আর সবচাইতে খারাপ শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন কেন? আমার মাথার মধ্যে এরকম চিন্তা হয়। এই জন্য আজকে সূরা আসর থেকে, কোন সূরা? হ্যাঁ, সূরা আসর, ছোট্ট একটা সূরা থেকে আপনাদের সামনে তাফসীর করা হবে। নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এখন এই নাম নিয়েও তো বিভ্রাট, কারণ যদি বিজ্ঞাপন নিয়ে থানায় যায় অনুমতি দিবে না। থানায় বলছে দোয়ার মাহফিল করো, ওয়াজ মাহফিল করো, এগুলা করা যাবে, ওয়াজ চলবে, দোয়া চলবে, কিন্তু তাফসীর চলবে না। তাফসীর খুব কঠিন জিনিস। তো আজকে আপনাদের সামনে কয়েকটা প্রশ্ন রাখলাম। যখন মানুষ চুরি করে, এই চুরি করার ক্ষমতা কে দেয়? কথা কয় না। আমরা সকলেই জানি গাছের একটা পাতাও নড়ে না আল্লাহর হুকুম ছাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মানুষ ডাকাতি করে, মানুষ জিনা করে, মানুষ সুদ খায়। সুদের টাকা দিয়ে গোস্ত কিনা খাওয়ার সময় যদি গলাত একবার বাজে, ধরে কর কি? সুদের টাকার গোস্ত কিনা খাবার কাছে গলাত বাজা গেছে, সুদের টাকার মাছ কিনা খাবার কাছে গলাত কাটা ফুটছে, ইয়ার জীবনে সুদ খাবি? আমাকে ওয়াজই করা লাগবে না। হারাম টাকা খায় ছলছল করে যায়, হারাম টাকা খায় গলাত বাজা যায়, একজন হারাম খাবে না। এরকম কিন্তু না, দুটাই সমান তালে যায়। আমি এইগুলো নিয়ে চিন্তা করি, এইগুলো করার পিছনে আল্লাহর কারণ কি? সেই কারণ আজকে সূরা আসর থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমার সামনে যারা বসে আছেন আল্লাহর বান্দারা, গত বছরের মাহফিলের জন্য আমাকে বায়না করে রাখছিল। বায়না বোঝেন না? কিন্তু গত বছর করোনার কারণে মাহফিল হয়নি। ওরাই যে মাইকত কে বললো, উনি বলছেন কিন্তু প্রধান বক্তা এগুলো আগান পাচানের কথা কয়ে সময় নষ্ট করবে না। তা আপনারা কি, এটা এখনো ওয়াজ শুরু হয়নি। সূরা আসর থেকে যখন তাফসীর শুরু হবে একটা কথাও চলবে না, খালি তাফসীরই শুনতে হবে। রাজি আছেন? তো এখন এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাটা আছে,
এখন কি করোনা আছে যে 1.5 ফুট পর পর বসা লাগবে, এরকম কোনো নিয়ম আছে নাকি? আমাদের এলাকায় ছিল 1.5 ফুট পর পরে খারাপ হওয়া লাগবে। আহলে হাদিস ভাইরা পায়ের সঙ্গে পা লাগায়, ধরে কোন কথা ঠিক লাগায় কি লাগায় না, না লাগালেও বুড়ো আঙ্গুলের সঙ্গে বুড়ো আঙ্গুল লাগায়, মানে কাতারের মধ্যে ফাঁক রাখা চলবে না। এইটাই আহলে হাদিস ভাইরা খুব বেশি আমল করে। কিন্তু করোনা যখন আসলো তখন আর কারণ আল্লাহর হুকুম হলো কাতারবদ্ধ হয়ে পায়ের সঙ্গে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা দাঁড়াও, কিন্তু সরকারের হুকুম হলো 1.5 হাত পর পর দাঁড়াও। আমরা ওই সময় আল্লাহর দাম বেশি দিছি না সরকারের দাম বেশি দিছি? আমরা মরার কথা খেয়াল করছি না করোনার কথা খেয়াল করছি? এক লোক করোনা থেকে বাঁচার জন্য একেবারে চারিদিকে গ্লাস টানা দিয়ে এমনভাবে ভিতরে ঢুকছে, হাতত গ্লাস, মুখত মাস্ক। ইতিমধ্যে আজরাইল খারাপ। আজরাইল বলতেছে যে হারে নিজকে হেফাজত করতেছে, চলো যাই। আমার কোনো করোনা নেই, মানে এই করোনার সময় যে মরা লাগবে অনেকে ভুলেই গেছিল, খালি ধান্দা হলো করোনা যেন না হয়। আপনারা জানেন যে করোনা ছাড়াও বহু লোক মারা গেছে, তাদের হিসাব কিন্তু সরকার দেয়নি, ধরে কোন কথা ঠিকই না। কিন্তু যে কয়টা করোনা হয়ে বললো প্রতিদিন ওই কয়টারই হিসাব দেয়। আজকে 15 জন গেল, সবাই খালি টিকা টুকা হাবি জাবি নেওয়ার জন্য ব্যস্ত, ফাঁকা ফাঁকা অবস্থায় থাকা। এখন তার এই করোনা নাই, কি কোন আছে নাকি? আপনাকে কি মনে হয় আছে? 6 জন 7 জন, এটা একটা হলো। এই জন্য আপনার জমে বসে, যাদের সামনে ফাঁকা আছে, আশেপাশে ফাঁকা আছে, শয়তান যেন ফাঁকের মধ্যে বসতে না পারে, এই জন্য আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? এটা কোনো র্যাব না, পুলিশ না, কোনো বক্তা না, আল্লাহর ওয়াস্তে আপনাদের বলেছি একটু সামনে চেপে বসেন। 4 আঙ্গুল যদি আপনি চাপেন, 4 আঙ্গুল, কয় আঙ্গুল? আপনি কি জান্নাতের দিকে চাপলেন না জাহান্নামের দিকে গেলেন? এটা জান্নাতের বাগান। আপনার এক ভাইকে বসতে দেওয়ার জন্য জমে জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা সাফার জিকির, জিকির করা লাগবে আর সাফা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাইডে লোক দাঁড়ায় আছে কেন? বসেন, এখন বসেন। আপনাকে দাঁড়ানো থাকা দেখেই তো সাফার কথা বললো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আছেন, আছে না নাই? আজকে কিন্তু মা বোনদের সংখ্যা কম না, অনেক মা বোনের এসেছেন, অনেক মা বোন এসেছেন। কোরআন হাদিসের আলোকে তারা আলোচনা শুনবেন। মা বোনদের জন্য আলাদা কোনো ওয়াজ নাই, আলাদা ওয়াজ আছে। আমরা অনেক সময় মনে করি মেয়েদের কোনো ওয়াজ করবো না। হ্যাঁ, মেয়েদের কিছু ওয়াজ আছে, আছে কিছু ওয়াজ। এই পর্দা বিষয়ে, পর্দা কিন্তু যেখানে পর্দার আয়াত, কয়েক জায়গায় কোরআনে পর্দার কথা বলা হয়েছে। এক জায়গায় আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, মুমিন হলো পুরুষ, মুমিন কি? পুরুষদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদের নজরকে তোমরা নিচের দিকে রাখো। কোন দিকে রাখো? কুল্লিল মুমিনাতি। এরপরে আল্লাহ মেয়েদেরকে বললেন, তোমাদের নজরকেও তোমরা কি করো? নিচের দিকে রাখো। তাহলে আগে কি পুরুষ না আগে নারী? কথা কয় না, আগে পুরুষ না আগে নারী? কোরআনে পর্দার কথা আগে পুরুষকে বলা হয়েছে। তোমরা যখন রাস্তা দিয়ে যাবা তখন পরের বইয়ের দিকে তোমরা তাকাও না। এ কথা কার? কথা কয় না, এ কথা কার? তো আমরা যদি কোনো মেয়ের দিকে না তাকাই, আমরা মরদ মানুষ যদি কোনো মেয়ের দিকে না তাকায়, আপনি আজ থেকে নিয়ত করেন, আমি রাস্তার কোনো মেয়ের দিকে তাকাবো না, যত তাকাবো আমার বইয়ের দিকে। এই নিয়ত করেন। এই নিয়তের সময় যখন চলবো, 1 বছর পরে বাংলাদেশে কোনো বেপর্দা নারী পাওয়া যাবে না, বলে কথা ঠিক কিনা? কারণ এরা বেপর্দা হয়ে ঘরে হামা করো দেখানোর জন্য। কিন্তু আমরাই যদি না দেখি, ওরাই বাড়ি যা করবে, এ সাজা গুজে রাস্তা চলে লাভ নাই না, কেউ তাকায় না। এ কথা বলবে কি বলবে? কেউ তাকায় না, খামাখা এই সাজা গুজে বের হওয়ার কি দরকার? তো তাহলে দোস্ত আমাকে রে, আমরা একটা বেপর্দা নারী দেখলে কুত্তের মতন তাকাতে, কুত্তে কি মন খারাপ করতেছে? নিজের বইয়ের দিকে তাকানোর টাইম নাই।
রাস্তার মেয়েদের দিকে তাকায় থাকি। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তোমরা যারা মুমিন হবে আর আল্লাহকে বিশ্বাস করবে তোমাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন কোন দিকে? নিচের দিকে। এখন মা বোনেরা ভাবতেছে আমাদের তার ওয়াজ নাই। আচ্ছা, সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে করোনা নামক মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করে কোরআনের মাহফিলে কবুল করেছেন। এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা বেশি করলে আল্লাহ বেশি খুশি না কম করলে বেশি খুশি? হ্যাঁ, আল্লাহর নবী যখন রুকু থেকে মাথা তুললেন সামি আল্লাহু লিমান হামিদা, সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন রব্বানা লাকাল হামদ। হঠাৎ একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হঠাৎ বেশি কইছে। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে চিন্তা পড়ে গেল, কিন্তু এটা তো নবী আমাদের শিক্ষা দেয়নি, এরকম আমাদের চর্চাও নাই। এই বেটা আবার কোথায় পাইল রে? এ কোথায় পাইল? নামাজ শেষ করার পরে আল্লাহ নবী বললেন এই অতিরিক্ত কথাগুলো কে বলেছ? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল করেছি? আল্লাহর নবী বললেন তোমরা দেখতে পাও না, কিন্তু আল্লাহ পাক আমারে দেখাইছে যে বান্দা অতিরিক্ত আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ তার জন্য এত খুশি, কবে মরে সে কবরে যাবে এখন থেকেই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। তাহলে প্রশংসা কম না বেশি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যত বেশি আল্লাহ শুকর আদায় করবেন আল্লাহ তত নিয়ামত আমাদের বাড়ায়া দিবে। এই সুবহানাল্লাহ, এটাও কিন্তু আল্লাহর প্রশংসা। আপনারা অনেকে করলেন, অনেকে করলেন। আপনি ইচ্ছা করে না অনিচ্ছা করে যেভাবেই হোক আপনি সুবহানাল্লাহ যদি মুখ দিয়ে বের করে দেন, ইচ্ছা অনিচ্ছা যেভাবেই হোক, সঙ্গে সঙ্গে আপনার নামে, আপনার কি নাম? যে সুবহানাল্লাহ বলো তার একটা নাম আছে না? কতক্ষণ আছে না নাই? তার নামে আল্লাহ একটা জান্নাতে গাছ লাগায়। আমরা অনেকেই চিন্তা করি জান্নাত পাই কিনা ভাই। আরে পাগলা, সুবহানাল্লাহ কইলে এখনই জান্নাতের মালিক হয়ে গেল। আসি দুনিয়ায় আর গাছ লাগলো জান্নাতে, এটা কি সকলের মুখ দিয়ে বের হবে? এই জন্য রাসূল বলেছে তিনটা তসবিহ। কয়টা? তিনটা তসবিহ আপন ইচ্ছায় কেউ যদি জবান থেকে বের করে দেয়, আমি রাসূল বলতেছি সে যত বড়ই পাপী হোক না কেন মরার সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। আর এই তিনটা তাসবিহ বলতে যে অলসতা করে সে যতই মুসলমানের দাবি করুক না কেন মৃত্যুবরণের সময় সে বেঈমান হয়ে মারা যাবে। আমরা কি চাই যেমন সিরাতে কান্ডারে হইয়া নবী পার করিবেন সেই ধর তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন ভাবে। আমার জান কন আব্দুল আলিমের মতন নবী নাম জপে যেজন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি নবী 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 জিকির করে আল্লাহ তার আমল নামায় একটা সওয়াবও দিবে না। কারণ নবী নাম ভাবতে হবে, কলিজার মহব্বত করতে হবে, একমাত্র জপতে হবে আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে? কথা কর না কেন? যাবে যাবে যাবে। হাসরের ময়দানে কঠিন মুহূর্ত হবে। বুখারী শরীফের হাদিস, সমস্ত নবীরা যখন ইয়া নফসি করবে তখন আমাদের নবী, কেবলমাত্র আমাদের নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। এই জন্য তো একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার,
সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। এই জাবিন্দার হলো আমাদের নবী। জোরে করে সুবহানাল্লাহ। আমাদের একটা সাহস আছে না নাই? জোরে করে আছে না নাই? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার। আমাকে মুক্তার আছে না নাই? আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আসামি হয়ে যাব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের জামিন নিয়ে আল্লাহর কাছে জান্নাতে পৌঁছে দিবে। ভাগ্য গুলি, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা সেই নবী পাইছি। আরে কি ভাগ্য আল্লাহ আমাদের দিল যে আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। কিন্তু খালি বিশ্ব নবীর উম্মত দাবি করলে হবে না তো, বিশ্ব নবীকে কি করা লাগবে? আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আপনি বলে দেন রাসূল, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহ কার গোলামি? আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহর মহব্বত পেতে চায়, বা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, তাহলে আপনাকে ছাড়া, ফাত্তাবিউনি মানে নবীকে ছাড়া আল্লাহর গোলামি করা যাবে। তাহলে আমার সঙ্গে একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার। আচ্ছা এই গজল গালে কি আপনাদের গুনাহ হবে? এরকম বক্তা বলবে, আপনারা একটু হো হা করবেন না, ফিরে মজা হবে। মজা বোঝেন না, ওয়াজ বুঝতে সুবিধা হবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আবু জেহেল কিন্তু বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আমি আবু জেহেল মানতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমার একটু আপত্তি। কারণ আমি আবু জেহেল থাকতে তোরে আল্লাহ নবী বানাইলো কেন, এটাই চিন্তা হয়। আমার মতন মক্কার সম্ভ্রান্ত নেতা থাকতে তোর মতন এতিম, জন্মের আগে বাপ খাসিস, 6 বছর বয়সে মা মারা গেল, এমন গরিব ঘরে তোর জন্ম হলো, তোরে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কেমনে দিল? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার কোনো আপত্তি নাই, ওই মুহাম্মদ রাসূলের মধ্যে আমার আপত্তি। 1000 বার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যদি আপত্তি জানায়, আল্লাহ বলেছেন কখনোই তাকে গ্রহণ করা হবে না। কারণ আল্লাহ ছিল গোপন। আল্লাহ কি কথা বলেন? আল্লাহ কি গোপন? এই আল্লাহর খবর দিয়েছে আমাদের নবী। জোরে কর কথা ঠিক কিনা? নবী খবর দিল, আর সেই খবর দেনেওয়ালাকে বাদ দিয়ে খেলে আল্লাহ ধরলে হবে? হবে না। সেই নবীর প্রতি আমরা মহব্বতান আর একবার দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা যে সূরাটার উপরে আজকে আলোচনা হবে, সূরাটার নাম হলো আসর। যারা বলেন নাম কি? আসর নামে একটা নামাজও আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নাম কি? আসর। মসজিদের কাছে যে ইমাম সাহেবের ঘর, সে ঘরে আমি ছিলাম এতক্ষণ। আমি আপনাদের বলবো, যারা মাহফিল করতেছেন, মাহফিলের এই যে কষ্ট করে আপনারা মাহফিল করতেছেন, আপনারা কি মাগরিব এশার নামাজ পড়ছেন না? যারা মাহফিল করতেছেন শুনবে রাখছেন, তারপর বলে দিতে, যারা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করতেছে, হ্যাঁ, তারা যদি নামাজ বাদ দিয়ে খালি মাহফিল করে, এরকম তাফসির মাহফিল করতেছে কিন্তু নামাজ পড়ে না, কি হলো?
5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ নবী বলেছেন আসরের নামাজ কেউ যদি কষ্ট করে নিজের জিম্মায় আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায় বান্দার জন্য আদায় করা সহজ হয়ে যায়। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত নামাজ দিচ্ছেন, আল্লাহ যখন নবীকে আসরের কয় রাকাত, এটা কিন্তু ফরজ, মানে মিরাজের রাত্রে রাসূলকে যে নামাজ দেওয়া হয়েছে মাত্র 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? 17। এই যে আমরা সুন্নত নফল পড়ি, যেগুলো পড়ি এগুলা মেরাজের নামাজ না, এগুলো হচ্ছে আমরা সুন্নত পড়ি, নফল পড়ি এই যে 17 রাকাত নামাজকে ঠিক রাখার জন্য। কথাটা বুঝলেন না? এই নামাজকে ঠিক রাখার জন্য কিন্তু সুন্নত নফল আছে। আল্লাহ নবী বললেন আমি কিছুই জানি না, যা জানেন আপনি আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু বেয়াদব বলে আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা হারে তোর দরবারে। নাউজুবিল্লাহ, সবাই বলবে না, মানে আল্লাহর যা আসলো সব আল্লাহ নবী দিয়ে, আল্লাহর নাই। গায়েব মানে কি? নবী বলেন আল্লাহ আমি কিছুই জানি না, তবে আপনি জানালে আমি জানি। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবী নফসের তাড়নায় একটা কাজও করেনি, একটা কথাও বলেনি। নবী যা কিছু বলেছেন, যা কিছু করেছেন সব তার হুকুমে। আরো জোরে বলেন আল্লাহর ওহী। আল্লাহ বলেন হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন কারিমের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীর কথা বলা হয়েছে সেই নবী হলেন মূসা কালিমুল্লাহ। মানে আসলে 4 রাকাত নামাজের কথা আল্লাহ বলতে গিয়ে নবীকে বলতেছে আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে সবচাইতে বেশি যেই নবীর আলোচনা হয়েছে সেই নবীর নাম কি? মূসা। খালি মূসা? দক্ষিণ পাড়ার মূসা নাকি? মূসা কালিমুল্লাহ, একটা বিশাল ডিগ্রি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে কথা বলার মতন যোগ্যতা আল্লাহ তাকে দান করেছেন যখন তখন। সেই মূসা নবী মাঝে মধ্যে একটা জায়গায় খুব বেশি যাইতেন, সেই জায়গাটা হলো তুর পাহাড়, জাবালে তুর। জোরে কোন নাম কি? জাবালে তুর। আল্লাহ নবী বলেন মূসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মূসার প্রতি খুশি হইয়া যায়, আমার উম্মতেরা 5 বার মসজিদে যদি নামাজ পড়তে যায় মূসা নবীর চাইতে আল্লাহ তাদের উপর বেশি খুশি হয়। কয়বার? 5 বার। 5 বার যখন আপনারা মসজিদে যাবেন মূসা নবীর উপরে আল্লাহ যেমন খুশি তার চাইতে বেশি খুশি হবে আমাদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে তুর পর্বতের চাইতে মসজিদের দাম বেশি না কম? জোরে গান বেশি না কম? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ। এই ঘরের যে ঘরত বসতে আপনারা ভাত রাখছেন, তরকারি রাখছেন, সামনে নামাজ পড়তেছে, পিছনে ভাত আছে, তরকারি আছে। আমি মনে করলাম এটা আজকে মসজিদ থাকলো না, হোটেল হলো। হোটেল শোনেন, সবকিছু আল্লাহ সহ্য করবে না। ছোটবেলায় আমরা শুনছি যে একটা লোক পেঁয়াজ খেয়ে মসজিদে আইছে, কাঁচা পেঁয়াজ খেয়ে মুখ গন্ধ হয়, মারছে কিন্তু মুখ ধুয়ে যা, তোর মুখ পেঁয়াজ গন্ধায়। আর এখন মসজিদের মধ্যে আপনার পেঁয়াজ করতেছেন, কি সর্বনাশ! আল্লাহর ঘরের একটা সৌন্দর্য, একটা মর্যাদা,
রক্ষা করার দরকার আছে না? এক কথা আছে না? অনেক বেয়াদব আছে, নামাজ পড়বার যায়নি, ভাত খাবার যাচ্ছে। অনেক বেয়াদব আছে। কতগুলো বেয়াদব কয় মসজিদে যায় পেশাব করবো রে, মসজিদে যায় পেশাব করবো। চাপাত লাগতে পারা দরকার। মসজিদ তোর পেশাব করার জন্য এরকম আছে না? নামাজ পড়েনি, পেশাব খানা খুঁজতে চায়। মনে কষ্ট নিয়েন না, আমার ওয়াজ এরকম। আমি এর আগে কি আপনাদের এলাকায় আসি নাই? কি কোন আসি নাই? আইসি তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘরের মালিককে, আরো জোরে বলেন ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের। এই ঘরের মালিকের যদি ইবাদত করতে পারো, আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। ওই করোনা কোনো কিছু নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। আল্লাহ সমস্ত ভয় থেকে তোমাকে নিরাপত্তা দিয়ে দিবে। বর্তমান সরকার কইল করোনা থেকে যদি বাঁচবার চাও মসজিদে মুসল্লি কমাও। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী বানানো হবে, তাকে পদ্মা সেতু নির্মাণ করা 1 নম্বর কাজ নয়, রাস্তাঘাট নির্মাণ করা 1 নম্বর কাজ নয়। তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। সরকারের পক্ষ থেকে বলা দরকার ছিল যে হাত ধুয়ে করোনা থেকে বাঁচতে পারবো না, 5 বার ওযু করে মসজিদ যাওয়া লাগবে। ধরে কর কথা ঠিক কিনা? একটা সুযোগ গেল মানুষকে নামাজ ধরানোর। ধরে কর কথা ঠিক কিনা? একবার কে যেন কইছিল যে 5ই মে কিয়ামত হবে। আমার এলাকার সব বেয়ানাবাদী মসজিদের মধ্যে ঢুকছে। কে রে ভাই, কি রে? হুজুর আগামীকাল 5ই মে কিয়ামত হবে, তার আগে একটু খাই হচ্ছে। যে করোনা এমন একটা অসুখ, এই অসুখে যদি সরকার বলতো যে তোমাদের ওই যে ডিটল দিয়ে স্যাভলন দিয়ে হাত ধোয়া লাগবে না, দৈনিক 5 বার ওযু করে তোমরা মসজিদের মধ্যে যাও, আমার মনে হয় আল্লাহর ভয়ে না হলো করোনার ভয়ে মানুষ নামাজ ধরতে পারে। চৌকিদার মাইকিং করলো 5 ওয়াক্তে 5 জন চৌকিদার আমার এলাকা। জুমার নামাজে 10 জনের বেশি ঢোকা যাবে না। তার আগে রমজান মাসে করোনা শুরু হয়েছে, 12 জন। ধরে এখন কয়জন? এই ঘোষণা যেই দিল, মসজিদের সেক্রেটারি সভাপতিরা নামাজ পড়ে না, এখানে নাম ধরে আছে আমি সভাপতি, আমি সেক্রেটারি, ও নামাজ পড়ে না। কিন্তু এই 5 জনের কথা যেই কইল, সভাপতি সেক্রেটারি কেসে এসে বলতেছে মুয়াজ্জিনের ইমাম আমরাই 5 জন, আর দরকার নেই, তালা লাগাও। মানে সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার, ওরা 3 জন। ওরা কয়জন? আর ইমাম মুয়াজ্জিন 5 জন, দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তুর পর্বতে মুসা নবী, জোরে কোন জায়গায়? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন মুসা তোমার খবর কি? সঙ্গে সঙ্গে মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মুখত মাস্ক দিছে রে, তোমার চেয়ারম্যান আছে খালি মুখে, বক্তা আছে খালি মুখে, তোমার মুখত মাস্ক কেন? কি ভাবতেছেন? মাস্ক আপনারা দিবেন রাস্তা, হুন্ডা চলতেছে, গাড়ি চলতেছে, রাস্তার ধুলাবালি উঠতেছে, ওই রাস্তার ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢুকে, যাদের টানের ব্যারাম আছে, টান বুঝে না এরকম করে। এই টান থেকে যদি বাঁচতে চান, এই বাহিরের ধুলাবালি মুক্ত আপনি থাকতে গেলে মুখে মাস্ক পরেন। খালি রাস্তার মাস্ক পরা লাগবে, ঘরের মধ্যেও পরা লাগবে না, কোরআনের মাহফিলেও পরা লাগবে না। ধরে কথা ঠিক কিনা? এই জায়গায় কি দূষিত কিছু আছে? যদিও থাকে, রহমতের ফেরেশতা এমনভাবে বেষ্টন করেছে, যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ কোনো দূষিত জিনিস কোরআনের মাহফিলে প্রবেশ করবে। খুলছেন মাস্ক? খুলছেন? কারণ করোনা ঘুরতেছে তো, করোনা এখন দেখতেছে কার মুখত মাস্ক পরা। করোনা যখন খুব বেশি শুরু হলো, তখন এক ফকির ভিক্ষা করবার আছে। আমি তাকে বললাম বাবা আপাতত কয়েক মাস ভিক্ষা বন্ধ তো। কয় হুজুর কেন? আমি বলি এভাবে পাড়া পাড়া ঘুরিস, করোনা ঘুরতেছে তো ধরবি তো। সরকার কইছে রাস্তায় বাহিরে বের হওয়া যাবে না, এখন একেবারে ভিতরে থাকা লাগবে। ও তখন বলতে যে হুজুর আপনি আলেম মানুষ, আপনি কোন তো এ পর্যন্ত কয়টা ফকির করোনা হয়ে মরছে?
তা আমি গোটা বাংলাদেশের খবর তো জানি না, আমি বগুড়া জেলার খবর নিলাম যে এ পর্যন্ত করোনা হয়ে বগুড়া জেলায় কতজন মারা গেছে। একজন ডাক্তার বললো 342 জন। ডাক্তার সাহেব, এই 342 জনের মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছি, একটা ফকিরও নেই। তাহলে মূল্য কারা? বলে যারা করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে এরাই বেশি মরছে, এরাই বেশি মরছে। তা আপনি কোরআনের মাহফিলে যেখানে রহমতের বাতাস করছে সে জায়গায় মুখত মাছ দিয়ে বসে আছেন, করোনা ভাববি ধরলেও কি ধরা লাগবে? হ্যাঁ, আপনি পড়বেন, কোথায় পড়বেন? রাস্তা। জোরে বলেন কোথায়? শুধুমাত্র করোনার জন্য নয়, বিষাক্ত জীবাণু থেকে, ধুলাবালি থেকে আপনার দেহকে হেফাজত করার জন্য আপনি আপনি মাস্ক পরতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মুখ আপনার দেখেন, আপনার মুখ আমরা দেখি, একটা দেখা দেখি হয়ে যায়। কি করেন? এটি মহব্বত বাড়বে না কমবে? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা চিন্তা করলো যে আল্লাহ আমার খবর চালো, আমি আলহামদুলিল্লাহ বললাম, তো আল্লাহর খবর কি? কারণ আল্লাহ এমন একটা জায়গায় বসে আছে, বুঝলেন, আল্লাহর আশেপাশে কেউ নেই। আল্লাহর যে খবর নিবি সে যোগ্যতাও কারো নেই। আল্লাহর সঙ্গে আমরা কথা বলতে পারবো? মুসা বলেন, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোথায় যাওয়া লাগবে? কথা কয় না। আপনারা কি মুসার দল না ফেরাউনের দল? কারা কারা মুসার দল? দুই হাত তোলা, আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। তো মুসার যদি দল হন তাহলে ফেরাউন ইযহাব মানে কি যাও, আমরের সিগা। আল্লাহ অর্ডার করেছে ইযহাব ইলা মানে দিকে, ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা। এই যে 5 বছর পর পর নির্বাচন, ইনি কিন্তু বর্তমান চেয়ারম্যান, আবার সামনে 23শে ডিসেম্বর নির্বাচন হবে কি হবে না? উনি কি বলতেছেন, যা ভুল করছি মাফ করেন, আমি কিন্তু সামনে আবার যাব, সামনে আবার কি করব, যাব। তখন কি করবেন? উনি চেয়ারম্যান গিরি বাদ দিয়ে জনগণের কাছে ভোট নিবার যাবে। আর উনি যদি বলেন 5 বছর কিনে, ওটা আমি মানি না, আমি সিয়ারত বচ্ছি আর সিয়ার ছাড়বো না, এটাই হলো তগা, এটাই হলো সীমা লঙ্ঘনকারী। সে সীমা মানতেছে না। বর্তমানে আমাদের বাংলাদেশের সব ভোট তো নেই, এক ইউনিয়ন পরিষদের ভোট আছে, এটা যে কি হবে আল্লাহ ভালো জানে। এখন আপনারা বলেন আল্লাহ কেন বললেন মুসা ফেরাউনের কাছে যাও? ফেরাউনের কাছে গেলি বুঝবা আমি আল্লাহ কেমন আছি। মুসা নবী আল্লাহর হুকুমে ফেরাউনের কাছে গেল, যা দেখে ফেরাউন সিয়ারত বসে, বলে কোন কাক বসে জিকির করতেছে, সিয়ারত বসে ফেরাউন জিকির করতেছে। অথচ আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সবচাইতে বড় জিকির হলো নামাজ, নামাজের চাইতে বড় জিকির একটাও নাই। তাহলে জিকির কিন্তু সিয়ারে চলবে না, জিকির আল্লাহর হুকুম অনুযায়ী করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? 17। নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? জোরে গান কত? 13। জোরে গান কত? 13 ফরজ। তার মধ্যে একটা ফরজ হলে দাঁড়ায়া নামাজ পড়া, কিয়াম করা না, দাঁড়ায়া। ওই কিয়াম টিয়াম আরবি আর বুঝবি না। কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ কোরআনে বলেছেন কুম মানে কি আমল, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে। অবশ্যই দিয়ে তুমি হেঁটে আসে সিয়ার খুঁজতেছে, এরকম কিছু বেয়াদব সমাজ আছে না নাই? ধরে কেন আছে না? আজ থেকে 10 বছর আগে এই বেয়াদবি আমাদের সমাজে ছিল না।
তুমি মিয়া সিয়ারে বসে নামাজ পড়বা, তোমাকে জামাতে নামাজ পড়ার হুকুম কে দিল? অসুস্থ ব্যক্তির জন্য কোনো জামাত লাগবে না, তুমি যেখানে খুশি যে অবস্থায় খুশি নামাজ পড়ো, বসে পড়বে না, শুয়ে থেকে পড়বে না, ইশারার দ্বারা পড়ো। যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদে আসবা। তোমার দাঁড়ানোর শক্তি নেই, তোমাকে জামাত ধরবার কাছে গে। কারণ জামাতে নামাজ পড়তে আসলে কাতার সোজা করা হলো ওয়াজিব, কারিবুল ফরজ। ওয়াজিব মানে কেবল ফরজের নিকটবর্তী। তাহলে কাতার সোজা করবার গেলে আপনার কি দিয়ে করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করার দরকার আছে না? নাই, দরকার আছে নাই? তো চেয়ারত বসলো আর গোড়ালি গেছে উঠি, আর গোড়ালি তো সোজা কঠিন। এখন চেয়ারের পায়ের সঙ্গে পা মিলাবেন। যে জায়গায় মানুষ বসে নামাজ পড়তেছে চেয়ারে, ওই জায়গাটা ফাঁকা থাকলো, আর সামনে কাতার ফাঁক থুইয়া পেছনে কাতারে দাঁড়ালে আপনি জামাতের সওয়াব পাবেন না। তাহলে একটা পঙ্গু লোকের জন্য, অসুস্থ লোকের জন্য আপনার কি জামাতের সওয়াব ছাড়বেন? কতক্ষণ ছাড়বেন? যেই মসজিদে চেয়ার আছে, মসজিদ কমিটির দায়িত্ব হলো চেয়ারগুলো ফাইলা দেওয়া। আর যদি মসজিদ কমিটি না করে, তাহলে যারা মসজিদের মুসল্লি তাদের উচিত হলো প্রকাশ্যে হোক গোপনে হোক এই চেয়ারগুলো পুড়ে ফেলে দেওয়া, পানি ফেলে দেওয়া। যদি করতে পারেন, আল্লাহ একটা জিহাদের সওয়াব আপনার আমলে দিয়ে দিবেন। কঠিন আমল চেয়ার ভাঙ্গা, দরকার কি ভাঙ্গা। মুসা নবী ফেরাউনের দরবারে যায় দেখে ফেরাউন চেয়ারত বসে জিকির করতেছে। কাত বসা? চেয়ারে বসে। জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা। আনা মানে আমি, রব্বুকুমুল মানে কি যত রব আছে সব রবের উপরে। কবরে গেলে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে জিজ্ঞাসা হবে কি হবে না? আর ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা কয় কে রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা কয়ে আসলাম সেটা কে? সেটা যদি আমার আল্লাহ হয় তো এটা কে? কি কম একটু খেয়াল করার দরকার আছে না? দরকার আছে না? তাহলে যার সঙ্গে এখনই তুর পর্বতে কথা বলে আসলাম তিনি তোমার আল্লাহ। আর এই বেটা বলতেছে আনা রব্বুকুমুল আলা। সঙ্গে সঙ্গে মুসা বলতেছেন ফেরাউন, জিকির যদি করবার চাও তাহলে তরিকা মোতাবেক করো। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা হলো ফেরাউনি। এটা কি? এই জিকিরটার নাম কি? ফেরাউনি জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির করা হলো শিরক। ফেরাউন যে জিকির করছে একই জিকির। তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারে, এটা হচ্ছে আল্লাহর জিকির। বলেন সবাই, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন চেয়ার থেকে লাফ ধরছে। এতক্ষণ ফেরাউন কি আছিল? কথা বল না কেন? আজকে যারা ফেরাউনের কায়দায় ক্ষমতা ধরে রাখতে চায়, আমাদের সেখানে আল্লাহর জিকির করার দরকার আছে না? করছেন কোনদিন? সবার একই কথা, না জানি কি হয়, দরকার নাই। মুখ খোলা যাবে না, মুখ খুললেই বিপদ। কথা বলার আগে চারিদিকে তাকায়। র্যাব পুলিশের গাড়ি থাকলে কথা বলা যাবে না। যারা প্রকৃত মুসলমান হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি যার ভয়ে বাঁচতে চাও, হঠাৎ দেখবা তোমার সামনে হাজির হয়ে গেছে, হঠাৎ হাজির হয়ে গেছে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের ডাক আসবে। ধরে কোন কথা ঠিক? কখন আসবে? আপনি হয়তো পুলিশ ধরার ভয়ে এইদিকে যাচ্ছেন, যে পুলিশ ধরবি, এদিক গেলে পুলিশ ধরবি, ওইদিকে আজরাইল খাড়া হয়। আজরাইল বলতেছে যার ধরার ভয় তুই এইদিকে আসলি, ওই ধরলে তাও তোর টাকা দিলে ছেড়ে দিল রে। কিন্তু আমি ধরলে, আপনার কথা, আজরাইল ধরলে কত টাকা দিলে ছাড়বে? কথা কন না কেন? পুলিশ আপনাকে সারা জীবন ধরতেও পারে, নাও পারে।
কিন্তু আজরাইল আমাদেরকে ধরবে কি ধরবে না? ধরে গান ধরবে কি ধরবে না? তাহলে যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহর ভয় যদি কলিজায় রাখতে চায়, তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা সবসময় আজরাইল ধরার টেনশনে থাকবে। ধরে গান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বর্তমানে আজরাইল ধরার ভয় বেশি না পুলিশ ধরার ভয় বেশি? পুলিশ ধরার ভয়ে মানুষ হক পথে চলতেছে না, হক কথাও বলতেছে না। একটা যে সাহস করে একটা জোরে কথা বলবে, না বাবা দরকার নেই। আপনারা গন্ত ফেরাউন গোটাল রাজ দরবারে সৈন্য সামন্ত নিয়ে চেয়ারত বসে থেকে জিকির করতেছে, আর মুসা নবীর সাথে কে আছে? কথা কয় না, কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। যার ঈমান আছে, তার বিশ্বাস যে তুমি যত অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত নিয়ে থাকো, তুমি কিছুই করতে পারবে না, যা কিছু করবে আমার আল্লাহ। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে। এটাই তো জিকির। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে উঠে বলতেছে, মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাও, তোমার আল্লাহর জায়গা যাও। ফেরাউনের এরিয়ার মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। কথার সাইজ দেখেন, তোমার আল্লাহর জিকির যদি করবার চাও, তোমার আল্লাহর জায়গা যাও। ফেরাউনের রাজত্বের মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। আজ আমাদের বাংলাদেশে কিন্তু ফেরাউন, তারা বলতেছে কোরআনের হক কথা যদি বলবার চাও, তাহলে জায়গা বুঝা বলো, সব জায়গা চলবে না। ধরে খান কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা যারা মুসার সঙ্গী, মুসার দল করে, মুসার মতো আল্লাহর পথে থাকে, আপনারা বলেন তো ফেরাউনের জায়গা কতটুকু আর আল্লাহর জায়গা কতটুকু? কতটুকু? সব আল্লাহ। তাহলে এই আঙ্গুরের নাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোলেন আপনারা? আমার আহলে হাদিসের ভাইরা খালি আর আমরা হানাফিদের কি কোন মারেন যে মারেন না, কথা কন না। তাহলে আঙ্গুলির নাম কি? শাহাদত। এই আঙ্গুলিতে শুধু বলা যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সেই আঙ্গুলি দিয়ে আপনি বলতেছেন ওই পুকুর আমার, ওই আঙ্গুলি একই আঙ্গুলি, ওই বাসা আমার, ওই জমি আমার, তো সবই যদি তোমার হয় আল্লাহর করবে। তোকে আল্লাহটা দেখবার গেলে চলেন দেখে এসে বজরুল রশিদ বসে আছে, তোর আদ্রা মসজিদের কাছে নিয়ে এসে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহর দান করছে। এই যে মসজিদ বানাচ্ছেন না, ওর চাচা ওই 10 শতক আল্লাহ দিছে পারে, তাছাড়া আল্লাহর কিছুই নেই। আর গ্রামের সবাই সাদা হানি করে এই আল্লাহর ঘর বানায় দিছি। ফেরেশতা বলে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তুমি পাও, এরা টাকা পয়সাতে তোমার ঘর করে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহ আর চাইতে গরিব কেউ নেই। নাউযুবিল্লাহ, জোরে কন বারে, জোরে কন। তোর আল্লাহর জিকির করতে চাইলে আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা নবী কি ঠান্ডা না গরম? মুসা নবী কি ঠান্ডা? আমাদের মতন ঠান্ডা? যে আজরা লোক চর দিয়ে, আজরা লোক চর দিয়ে চোখের মনি উল্টে দিছে। কি মনে করতেছে? আজরাল খালি বলতেছে দান কবজ করবো, বুঝে কাই ডাকতেছে। হ্যাঁ, আজরাল যখন আসতেছে সাথে সাথে আল্লাহর সাথে কানেকশন করে, আল্লাহ কত বড় বেয়াদব, আমার এই সালাম কালাম না দিয়ে আমার জান কবজ করবার চাই, কিছু একটা শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ বলেছেন সালামুন, পড়েন সালামুন আলাইকুম তিবতুম
ফাদখুলুহা খালিদিন। যারা আমার বান্দা হবে, যারা কোরআনের মাহফিলে বসে কোরআনের ওয়াজ শুনবে, 5 ওয়াক্ত নামাজ ধরবে, ওই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ তাদের সালাম দিয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিব। তাহলে সালাম দিবে কে? আল্লাহ। ধরে কোন কে দিবে? আর আজরাইল দেয়নি। তা আল্লাহ বলতেছে, আজরাইল, মুসা তুমি কি আজরাইল খেতে পারবা? তোমার দেহ দেখো আর আজরাইলের দিকে তাকাও। মুসা বলতেছে, আল্লাহ আপনি কি খান? আমার কাছে বিসমিল্লাহ নাই। যেরকম কি আছে? বিসমিল্লাহ নাই। এই জন্য প্রত্যেকটা নেতারা কিন্তু ভাষণের আগে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে শুধু বিসমিল্লাহ বলে হবে না, আউযু বিল্লাহ আগে বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ মানে কার নামে? মুসা বলতেছে, আল্লাহ তোমাকে সঙ্গে নিয়ে আমি একটা চড় মারবো, যদি লাগে বুঝবো তোমার পাওয়ার আছে, কারণ আমার পাওয়ার দেখাওয়া নাই। পাওয়ার কার? আল্লাহ কয় বেকায়দা। বিসমিল্লাহ এত জোরে একটা চড় মারছে, আল্লাহর কুদরতি হাত মুসার হাতের সঙ্গে যোগ হইয়া আদলের বাম চোখের মনি উল্টে গেছে। তাহলে পাওয়ার আছে না নাই? রাগ আছে না নাই? সঙ্গে সঙ্গে মুসা বলতে, ফেরাউন জায়গা বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু একটু বাঁটিয়া দে। ফেরাউন তোর অতীতের খবর একটাবার চিন্তা কর, তোর ভবিষ্যতের খবর একটাবার চিন্তা কর। অতীতে তুমি কি ছিলে, ভবিষ্যতে তোমার খবর কি? আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়া ফেরাউনের মতো যারা অহংকার করতেছো, যে কোনো সময় তোমার ভবিষ্যৎ চলে আসবে। ধরে কোন কথা ঠিক না? ভবিষ্যৎ, আমাদের অতীত কি? আমরা যারা এখানে বসেছি, অতীতে আমরা কি ছিলাম? এই চিন্তা করেন না কেন? পেশাব করতেন, পায়খানা করতেন, মা যদি টান না দিছে 5 মিনিট পর্যায়ে থেকে ছেলে পায়খানা করে খাচ্ছে। খায় না, খায় না, পায়খানা খায় না। তাহলে অতীতে মা যদি আমাকে পায়খানা পেশাব থেকে টান না দিত, আমি পেশাব পায়খানা খাইয়ে বড় হয়েছি, আমি নড়বার পারি নাই, ক্ষুধা লাগলে আমি কাঁদছি, মা দরদে দৌড়ে এসে তার স্তনে দুগ্ধ আমারে পান করেছে। এটা হলো আমার অতীত। ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি। 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে যায়, মসজিদের বারান্দাতে একটা খাটনি থাকে কি থাকে না? ওরকম থাকে থাকে না? ওই খাটনির দিকে তাকায় আর বারবার মনে করে যে কোনো মুহূর্তে আমার বাড়িতে আবার খাটনি আসবে। তাহলে ভবিষ্যৎ হলো আমাদের মৃত্যুর খাটনি। অতীতে আমি কি ছিলাম? দুর্বল ছিলাম। ভবিষ্যৎ আমি দুর্বল হয়ে কবরে চলে যাব। মাঝখানে সামান্য জোয়ানকাল পাইছি, যৌবনকাল পাইছি। কি হনু রে, কি হনু রে, এই কি হনু রে? এই পিছনের চাকা এরকম মোটা, পিছনের মোটর সাইকেলের চাকা কি এইরকম মোটা, দেখেন নাই? সিট এরকম থাকে। এখন তো মোটর সাইকেলের পিছনে বসা কঠিন, উঁচা করে রাখছে। আমি বললাম কেন উঁচা করে কেন? বলে মেয়ে মানুষ যদি পিছনে ওঠে তো চালকের শান্তি হয়। মানে হোন্ডার পিছনে উঁচা তো মেয়ে মানুষ চলে কামড়া ধরে, বুঝলেন না? তাহলে বউ ছাড়া অন্য কোনো মেয়ে মানুষকে মোটর সাইকেলের পিছনে তোলা সহজ না কঠিন? জোয়ান ছেলে মোটর সাইকেল নিয়ে খেলে এই করতেছে, ফেসবুকে দিয়েছে, এই করতে করতে আর একটা গাড়ির তলে পড়ে মারা গেল। যে কোনো সময় মৃত্যু আসবে। মুসা বললেন, ফেরাউন আনা রব্বুকুমুল আলা, তুমি সবচাইতে বড় আল্লাহর দাবিদার, তুমি কি খাও? কারণ যে আল্লাহর সঙ্গে এখনই কথা বললাম সে আল্লাহ খায় না। আমাদের আল্লাহ কি খায় নাকি? কথা বলে। আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসি পড়লেই দেখবেন আল্লাহ খায় না, তন্দ্রা যায় না। কিন্তু তুমি ফেরাউন কি খাও? ফেরাউনের পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। তার নাম কি? হামান। এই হামানের আগে ফেরাউন কিন্তু খারাপ ছিল না। গভীর রাত্রে ফেরাউন আল্লাহর কাছে মাজায় গামছা বান্ধা কেঁদেছে। ধরে খান সুবহানাল্লাহ। ওই ফেরাউনকে খারাপ করছে হামান। আমাদের বাংলাদেশেও এরকম কিছু হামান আছে না নাই? এই যে একটা বার আছে টাকলা মাথা, টাকলা মাথা, মাথাত মাল নাই, ছাদত কোনো মাল নাই, আর আবালটু খালি চকচকা, মানে এর থেকে শুরু করে দাড়ি নাই, মুছ নাই, চুল নেই। ওই চুল না থাকার কারণে মাথার দেয় চুপি হয়ে যায় গরম, আবালের মতন যা ইচ্ছা তাই বলতেছে।
বিসমিল্লাহ তুলে দিবি, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবি না। বিসমিল্লাহ তুলে দিবা, রাষ্ট্রধর্ম থাকবে না, তোমাকে হয়তো আল্লাহ রাখবে না। ধরে গান কথা ঠিক কি না? এরকম কিছু হামান আছে না নাই? এই হামান বলতেছে মুসাকে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে তুই তো নষ্ট করছিস, তোর আল্লাহ যদি খায় আর খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আপনার বলেন তো খাওয়ার মধ্যে কম বেশি আছে কি নাই? আল্লাহ নবী বলেছেন যখন তোমার ক্ষুধা লাগবে তুমি ক্ষুধাকে 3 ভাগ করবে, 3 ভাগের মধ্যে 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি তোমরা খাও কোনোদিন বুকের উপরে পেট উঠবে না। যে কয়টা সামনে চেয়ারম্যান ইলেকশন আসতেছে আপনার খালি বডির দিকে তাকাবেন, বডি ট্যাক্সার কেমন। যদি দেখেন যে বুকের সাইজে পেট বড়, ওই গম মারে খাবে, ওই চাউল মারে খাবে, কারণ নিজের পেটকেই কন্ট্রোল করে নাই, ইউনানকে কন্ট্রোল করতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আর খাওয়ার আক্কেল নেই, ওই সবই খায়, বিধবা খায়, ভিদেব খায়, সব খায়, খাইয়া খাইয়া পেট করছে বড়। কোলাকুলি করবার গেলে যদি বুকের সঙ্গে বুক ঠেকাবার তার পেট থেকে মাঝখানে আঘাত থাকবে না। হাসতেছেন কেন? এরকম নেতা আছে না, কথা কন না কেন? আছে না? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, আল্লাহর ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তিনি জানতে পারলেন বাগদাদের শহরে একজন হোটেলের মালিক হোটেলের দরজায় লিখে দিয়েছে ফ্রি খাওয়া, তোমার যা ইচ্ছা খাও, 1 টাকাও লাগবে না। ধরে কোন কি খাওয়া? ফ্রি খাওয়া। এখন বলেন তো ফ্রি খাওয়ার মানুষ কম না বেশি? সকাল 7টা থেকে চা স্টলে বসে আছে, শুনছে সামনে 23 তারিখে ভোট হবে, এখন থেকে চা স্টলে বসে আছে। তুমি কিন্তু চা কিনে খাবি না। তখন চেয়ারম্যান প্রার্থী গেছে ওটি, আসসালামু আলাইকুম চাচা। এখনকার একটা চাচাও তো সালাম ঠিক মতো নিবি না, বুঝলেন না? এখন মশান আছে, যে কদিন ভোট না হবে ভোটারের তা মশান ভাই। চাচা আসসালামু আলাইকুম, মাথা তুলে বলতে কি বাবা ভোটার ডাঙাছ? বুঝা পাচ্ছে কেন সালাম দেওয়া মানে কি ভোটার ডাঙাছ? চাচা দোয়া করবে, খালি 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 দোয়া। তখন বলতেছে মেম্বার পদপ্রার্থী, চাচারে বিস্কুট দাও, চা দাও। একদিন খায় কি হবে? খামো না। মানে একদিন খায় কি হবে? খামো না। মেম্বার বলতেছে এই যতদিন ভোট না হচ্ছে চাচা যে কয়বার আসবে বিস্কুট আর চা দিবে। ওই খালি ধান্দা আছে, যে কয়টা মেম্বার প্রার্থী সকলের কাছে একই কায়দা, চেয়ারম্যানদের কাছে আছে একই কায়দা। ই যে কাক ভোট দিবি নিজেই জানে না, খালি খাইয়া যাচ্ছে। শোনেন, কোন ভোটার কোন মেম্বার প্রার্থী চেয়ারম্যান প্রার্থীর থেকে 1 টাকা যদি খায়, ওই দেহ নিয়ে ওই জান্নাতে যাওয়ার পারবে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট হচ্ছে একটা আমানত। আপনি সেই আমানত বেঁচে খাচ্ছেন। আমি যারা চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী, তাদেরকে বলতেছি ভাই টাকা যদি দিবার চান মসজিদে দেন, মাদ্রাসা দেন, এরকম কোরআনের মাহফিল আপনারা দেন। এই টাকা যদি চেয়ারম্যান হবার নাও পারে আপনাকে জান্নাত লিয়ে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভোটের আগে একটা ভোটার যদি আপনি টাকা দেন, কি হবে? জাহান্নামে যাইতে হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হয়তো বলবেন হুজুর আপনি সূরা আসরের তাফসীর করবার যায় ইন্নাল এরই মধ্যে তো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলা ক্ষতির মধ্যে। এই ক্ষতি হলো আপনাদের 23 তারিখে নির্বাচনে ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন আমাদের আছে না নাই? সব সমস্যার সমাধান। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
খাওয়া পাইয়া সবাই হোটেলে গেছে, দরজার লেখা আছে ফ্রি খাওয়া। ভিতরে ঢুকে দেখে মাছ বস্তু ইলিশ যা খাবেন। এখন ফ্রি খাওয়ার জায়গা নবীর সুন্নত ভুলে গেছে। ফ্রি খাওয়া, যা পারো খাও, গলা পর্যন্ত খায়া আবার বলতেছে খাওয়ার পরে একটা মিষ্টি খাওয়া সুন্নত। মানে এই পর্যন্ত খাসে একটা মিষ্টির জায়গা আছে, নবীর দোহাই দিচ্ছে মিষ্টি খাওয়া সুন্নত। এই সুন্নত আমল করে বার হওয়ার সময় এই দরজা দিয়ে আর বারবার দিচ্ছে না, ফ্রি খাওয়ার দরজা দিয়ে আর বারবার দিচ্ছে না, করছে ওই দরজা দিয়ে যান। ওই দরজাতে একটা হিয়া দিহি দারোয়ান খারাপ হয়ে আছে, এটা লেখা আছে পিটন খাওয়ার দরজা। ওরা খালি ফ্রি খাওয়ার দরজা দেখছে, কিন্তু পিটন খাওয়ার দরজা দেখবে। আজকে যারা দুনিয়াতে খাওয়া দাওয়া, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি বড়, তাদের জন্য পিটন খাওয়ার দরজা আছে না নাই? আছে না? ফ্রি খাওয়া, মেম্বারে খালি চেয়ারম্যানে খালি খাইয়াই যাবে। দারোয়ান কি করতেছে, ধরতেছে বলছেন হাত ঘুরে আনসারা বরাবর এক চল মারতেছে, ওই ঘুরবির মতো ঘুরি খেয়ে যা খাসে সব বমি করে। তাহলে খাওয়ার তো কিছুই থাকলো না, খাওয়ার কিছুই থাকলো না, সব বমি হয়ে বার হয়ে গেছে। সব বমি হয়ে কি হয়েছে কথা কয় না। শেখ সাদী রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেল, এত মানুষ এই ফ্রি খাওয়ার দরজা দেওয়া যায়, কিন্তু মানুষগুলোতে একটাও বার হয় না। তাহলে আরো দরজা আছে কিনা, ঢোকার আগে দরজা দেখা দরকার। জোরে কথা ঠিক কিনা? আগেকার গুলা কোনো দরজা খেয়াল করে নাই, খালি ফ্রি খাওয়ার দরজা মনে করেই ঢুকছে, কিন্তু পিটনো খাওয়ার দরজা যে আছে ওটা দেখে নেই। শেখ সাদী ওই দরজা দেখে, হ্যাঁ সেই রকম হচ্ছে। একবার ফ্রি খাওয়ার দরজায় আসে, মানুষ সমানে ঢুকতেছে, একবার পিটন খাওয়ার দরজার যায়, মানুষ সমানে বমি করতেছে, পিটন খায় বমি করতেছে, কিন্তু একটা লোকও বলতেছে না ভাই রে এই ফ্রি খাওয়ার জন্য ঢুকিস না রে, পিটন খাবি, এ কথা কেউ বলতেছে না। দুই দরজা দেখতে দেখতে শেখ সাদীর এক সময় খিদে লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। শেখ সাদী রহমতুল্লাহ চিন্তা করে আল্লাহ নবীর সুন্নত নিয়ে ঢুকবো, একলা একলা ঢুকবো না, নবীর সুন্নত নিয়ে হোটেলের মধ্যে ঢুকবো। যদি আমাকে মার দেয়, কারণ এক ভাগ থাকবে খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ ফাঁকা। যত জরুরি দারোয়ান তুমি চল মারো, আমার ফাঁকা জায়গা পুরা হতে পারে, কিন্তু আমার বমি হবি। ঠিক হন নবীর সুন্নত, তিন ভাগ করো, ক্ষুদাকে তিন ভাগ করো, এক ভাগ খাও, এক ভাগ পানি পান করো, আর এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। শেখ সাদী রহমতুল্লাহ হোটেলের মধ্যে ঢুকে নিজের একটা রুমাল ছিল, দস্তরখানা বানাইছে। ধরে কোন কি খানা, দস্তরখানা বানাইছে। এরপরে যখন মাছ গোস্ত খাবার দেয়, খাবার শুরুতে বলেছে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা। দুই এক গাছ খায় আর বলে লাকাল হামদ লাকাল শুকুর। যখন লাগবে তখন সুবহানাল্লাহ। তিন ভাগ হয়ে গেছে, এক ভাগ খাদ্য আলহামদুলিল্লাহ। ফ্রি খাওয়ার দরজার দিকে যাচ্ছে, পিটন খাওয়ার দরজার দিকে যায়। এমন সময় একজন দৌড়েছে, হাতটা ধরে বলে কোথায় যান? বলে ফ্রি খাওয়ার দরজা দিয়ে যাওয়ার সময় পিটন খাওয়ার দরজা দিয়ে যাইতে হয়। বলে আপনি দুই দরজা দেখেছেন, আর একটা দরজা দেখেন নাই। সেই দরজা হলো পুরস্কারের দরজা। কারণ হোটেলের মালিক একজন আশিকে রাসূল, ফ্রি খাওয়ার নিয়তে হোটেল সাইডে গিয়ে দেখতেছে কারা নবীর উম্মত, কারা নবীর উম্মত না। আজকে 15 দিনের মধ্যে আপনাকে পাওয়া গেছে, আপনি নবীর তরিকা মতো খাওয়া খাইছেন, আপনার পিটন খাওয়া না, আপনার হলো পুরস্কারের দরজা। তাহলে বলেন তো খাওয়ার মধ্যে আদব আছে না নাই? দরকার আছে না নাই? দুইজন মিলে কাঁঠাল কিনছে, দুইজন 40 টাকা দিয়ে। যেরকম কয় টাকা? এখন খাবার বসে বলতেছে বিসি দেখে ভাগ হবে, বিসি দেখে ভাগ, টাকার ভাগ হবে বিসি দেখে, যাই যেমন খাবি তাই তেমন টাকা দেবে। একজন রোয়া সহ বিসি সহ খায়, মানে রোয়াও খায় বিসু খরচ করে ঢুকে, আর একজন রোয়া খায় বিসি ছয়। তো যে লোকটা বিসি সহ খাইছে ওর একটা বিসি তো সামনে নেই, আর যাই রোয়া খায় বিসি রাখছে, পরে দেখা গেল এর হচ্ছে 30টা, আর এর মাত্র 10টা। খাসে বেশি কিন্তু 10 টাকা, আর খাসে কম 30। যাওয়ার সময় বলতেছে কোন খেলাম বেশি দিলাম, আর এই কয় বেশি খেলাম কম দিলাম, আল্লাহ কায় খাইছিস তো। বাড়ির দিকে যাইতেই পূর্ব আকাশে মেঘ করে, আসমানে কড়াক করে একটা ডাক পড়ছে, পড়ে না ডাক, যে ডাক পড়ছে ওর নিম্ন চাপ।
নিম্ন চাপ বোঝেন, এই পেট এমন কামড় দিছে, ওর বউ আনাজ লাগাইছে, সে জানলার তলে গিয়া কাম সারছে। পানি হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, ও এখন বাড়িতে গিয়ে ঘুমাইতেছে। সকালবেলা আর বউ তরকারির ডালাই গিয়ে দেখে তরকারি নেই, তখন বলতেছে তাহলে জানলার কাছে যাই। জানলার কাছে গিয়ে উপরে আনাজ কালায় না থাকলে কি হবে, নিচে কাঁঠালের বিচি আর ঠিক পড়ে আছে, কাঁঠালের বিচি পড়ে আছে। আর বউ খুশি হয়ে কাঁঠালের বিচি নিয়ে বাড়ি যায়। ওই কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা করে স্বামীর সামনে দিয়েছে। স্বামী বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে, আর খাওয়াই হলো বিসমিল্লাহ ছাড়া। বিসমিল্লাহ ছাড়া 2 থালি খাওয়ার পরে বলে, বিবি রে, এই সপ্তাহে তো কাঁঠাল কিনে নাই, তুই কাঁঠালের বিচি পাইলি কোথায়? বউ বলতেছে আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ মানে দেয়, সাপোর্ট হয়ে দেয়। স্বামী বলে কোথায় পাইলি? বলে আনাজ কালায় তুলবার গেছিলাম জালাঙ্গার তলে, কিন্তু যাই তুই কাঁঠালে এক ঠিক বিচি পড়ে আছে, সেই বিচি এনে আপনাকে ভর্তা করে দিয়েছি, আপনি খান। স্বামী কান্দে, বউ কয় কান্দেন কেন? বলি একই খাওয়া আল্লাহ আমারে কয়বার খাওয়াইলো। আজকে যারা বারবার খান, ভোটের টাকা খান, সুদের টাকা খান, ঘুষের টাকা খান, খান খান, কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়ার যে আবার একটা সাইজ আছে, ধরে কোন ঠিক কিনা ভাই? হামান বলতেছে আমার আল্লাহ খায়, মুসা বলতেছে যে আল্লাহ খাওয়ায় আর যে আল্লাহ খায়, এই মধ্যে তফাৎ আছে না নাই? ধরে কোন আছে না নাই? মুসা নবী ফেরাউনকে বুঝাইতেছে, মনে করো তুমি পায়খানা করতে গেলে, জোরে কোন কি খানা, কিন্তু খাওয়া বেশি হওয়ার কারণে বদহজমি হয়েছে, আর বদহজমি হওয়ার কারণে পেটে কামড় দিয়েছে, ড্রেসিংটি পাতলা পায়খানা উঠবার চাই, আবার পেট কামড় দেয়, ফেরাউন আবার বসে গেছে, আবার পায়খানা করে উঠবার চাই, পেটে কামড় দেয়, আবার ফেরাউন বসে গেছে। একই যাওয়ার মধ্যে 4 বার ওঠে আর বসে, শেষবার উঠবার যায় ফেরাউন কাত হয়ে পড়ে গেছে। কাত হয়ে পড়লে কি হবে? মুখের জবান ঠিক আছে। ফেরাউন চিল্লায় বলে, রে সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে? আমি আল্লাহ হয়ে পায়খানা করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে গেছি, আমাকে একটু টাইনে আবার করো। কি করো? টাইনে আবার করো। সাঙ্গ পাঙ্গ দরজা খুলে ফেরাউনের দিকে তাকায়, দেখে আল্লাহ কাত। জোরে কান কি কাত? এ জোরে কান কি কাত? আমার এলাকার হিন্দু ভাইরা যেদিন দশমী, তারলা নদী আছে, ওই নদীর যেখানে পানি, ওইখানে ঠাকুর ফেলা দিয়া একেবারে লাত্তি দিয়ে দিয়ে গুঁড়ে করতেছে। আমি এক হিন্দু ভাইকে বললাম, ভাই কয়েকদিন আগে তোমরা ভোগ দিলা, সম্মান করলা, তাকে আবার লাত্তাও কেন? তো বলতেছে হুজুর আমাকে ধর্ম এইরকমই, হুজুর যাকে আমরা সম্মান করি তাকে আবার লাত্তে, তাকে আবার লাত্তে। এখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। ফেরাউনের চাকরি করেও তারপরে ফেরাউনকে মানে না, এরকম লোক আছে না নাই? চাকরি বাঁচানোর ভয়ে, চাকরি বাঁচানোর ভয়ে মানে, কিন্তু আসলে কিন্তু অন্তর থেকে মানে না। ওই সাঙ্গ পাঙ্গর একজন বলতেছে, 1 লাখ বার হবার পারেন না, কিসের অহংকার করেন? 1 লাখ বার হবার পারেন না, সাঙ্গ পাঙ্গ নিয়ে বার হওয়া লাগে, কিসের অহংকার করেন? আজকে আমি বলবো, তোমরা যারা ক্ষমতার অহংকার করতেছ, 1 লাখ ময়দানে আসো, কিন্তু 1 লাখ বার পারো না, সাঙ্গ পাঙ্গ নিয়ে আসা লাগে। ধরে বলেন কথা ঠিক কিনা? এমন কথা মুসা নবী কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পাইছে, ধর এই মুসারে ধর। মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়, আল্লাহ বলতেছে দৌড়া। সুবহানাল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার বদনাম হবে, আমি আপনার দলগুলি যদি দৌড়াই আর শয়তানের দল যদি আমাকে ধাবড়ায়, তাহলে বদনাম হবে কার? এ কথা কন না কেন কার? এই বাংলাদেশে যারা ভালো কাজ করে, ভালো দল করে, তাদেরকে লুকা লুকা থাকা লাগে, মাঝে মধ্যে বাসা ছাড়া বাড়ি থাকতে হয়। হয় কি হয় না বলেন? কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আর কোনোদিনও মা হয় নাই, এবার প্রথম মা হবে।
মাফার ঠেলা আছে না? এখন মনে হয় কম। একটা অটো ভ্যান চলে আমাকে এলাকা, ওই একদিন বলতে তো হুজুর কিছু টাকা হবে, আমি কি করবো, বউক সিজার করা লাগবে, আর বউক সিজার করবে, ওই ভ্যান চলে খায় আর বউ সিজার করবে। তখন আমি একটা গান গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমরা 4টা ভাই হলাম, আমার মায়ের সিজার করা লাগে নাই, আমার দাদির অনেকগুলো সন্তান, আমার দাদির সিজার করা লাগে নাই, আমার বইয়ের সিজার করা লাগে নাই, কিন্তু একটা অটো ভ্যানওয়ালা ভ্যান চলা খায়, আর বউ কইছে সিজার সিজার বসে বাচ্চা হওয়ার টাইমই হয়নি, যারা বাচ্চা ধাই মা, আগে আমরা ধাত্রী মা বলতাম, এসে বসে থাকতো, প্রসব বেদনা যখন ওঠে, মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দিব, যারা ধরে বেড়াচ্ছে দাদি নানি, তারা খালি মুসকে মুসকে হাসে, আমি মরে যাচ্ছি আপনারা হাসেন খেন, বলে কান্দে চিল্লে যা পারিস আমরা খালি দেখ না। কিছুক্ষণ পর বেহুশের মতন পড়ে গেছে, এমন সময় দেখতেছে পানি আসতেছে লালপা জাতীয়, তখন দাদি সন্তানকে টেনে টেনে বের করেছে। সন্তান যখন প্যা প্যা বলে কান্দে, ওই কান্নায় মায়ের হুঁশ আইছে। হুঁশ ফেরার পরে খালি 2খানা হাত বাড়ায়, দাদি নানি বলতে যে কি হয়েছে, বলে যে প্যা প্যা করে কানলো, সে কোথায় রে, সে কোথায়, তার এক নজর আমি দেখতে চাই। এবার দাদি নানি যখন বলে এইটার জন্য তুই গলার ধরে দিবার চাইলি, এইটার জন্যই তুই বিষ খাবার চাইনি, সেইটাকে আবার বুকে কেন নিবার চাস? মা বলতেছে প্রসব বেদনা এত কষ্ট, কিন্তু সন্তান যদি বুকে পায় তাহলে সমস্ত কষ্ট যেন ভুলে যায়।